দয়াল নামের এত মহত্ব আমরা কই দাসে জাদু গো দয়াল নামের এত মহত্ব বান্ধব নামের এত মহত্ব কাইলে মহত্ব হৌরাই না যাও আমার Allah, 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 Allah. Hey, Shamsul. Allah, 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 Allah. Hey, what are you? Allah, Allah. Dayal tumay haybat aase. পাগল বেশে গো তলকা দিয়া কমলে লইয়া তলকা দিয়া কমলে লইয়া হৌরাও মহনে পাব নাও আমার মন হয় আলসে দাওয়া আল্লাহ 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 Allah, 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 Allah. Arşedin halme sarılan tamları, আমরা চলতে হরিবা হরে গঙ্গা আমরা চলতে হরিবা হরে আমরা চলতে হরিবা হরে কলঙ্ক ব্যর্থ মার গঙ্গা হরা তঙ্গ নবে গর্বানন্দ হর আল্লাহ 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 পাঁচা ইলা পাতাই নদী সাইন হীর সন্তে অরশের সাইন হীর সন্তে অরশের পালসাই দাও আমরা যাই গঙ্গা দেরা সঙ্গম অরশের খেলবানন্দা রহিয়ালে বন্ধ নামছে তোমার দয়াল গঙ্গা নামছে তোমার সদাই জাগে বর্মনে যায় গঙ্গা নেরা সঙ্গম নবে খেলবানন্দা আল্লাহ 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 হাইরে জামরে হাইনা আল্লাহ আমরা সালাম খালি আল্লাহ মেরা কইরা পাগল আল্লাহ মেরা কইরা পাগল ছইয়া আসে মদিনা যাও গঙ্গা নেরা তঙ্গ নবে গর্বানন্দ মালার দয়ালে বন্ধ নামছে তোমার দয়াল সন্দ নামছে তোমার সদাই গঙ্গা ধর্ম নয় গঙ্গা হরা তঙ্গ নবে গর্বানন্দ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আসিবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার নিজাগুনে দিয়েন দেখা নিজাগুনে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সত্তার কাউসার মালিক আপনি নবীদের সত্তার নোদাসরে বিলাইয়েন নজুহাসরে বিলাইয়েন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমত দয়াল নবী আসিলেন দয়াল রহমত আসুলাম না দাঁড়াইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তোমার আশিকিরা তাকে তারা তোমার প্রেমিকিরা তাকে তারা দেখা দিও গো নবী আমরা রে ফরদা ছায়া দেখি বনয়ন পরিয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বললাম আমার আকাশে কয় যাইব মদিনা বাতাসে কয় যাইতাম মদিনা আবার কয় মা মদিনা নবী সালাম কায়া রাসূল সালাম ইয়া হাবিব সাইয়্যিদ রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তবে আপনি যে অধীনার হইতে পরে সব কিছু পারেন দেখিতে ওদের লাশ
কবরে রাখিলে লয়ান গো আপনার গোলে রব্বি সালাম মালাইকা রাসূল সালাম আলাইকা আইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মস্তহা জানে রহমত ভাই লাম সামে বাজবে লাম সামে বাজবে দালাদি কালবিনি কাদাম গরিবে নেওয়ার ও সময় নন্দিন মিল্লাত লাগো সালাম মস্তফা জানে রহমত ভাই লাম সামে বাজবে সঙ্গে বলছি দি হর জল হাদিসা হে বাপনার কদম মুবারক বেন লাম মস্তফা আমার সাথে যারা দাঁড়াইল প্রত্যেকটা মানুষের পীর উস্তাদ সহকারে মায়া বাবার কদম সহকারে আমরা গুনাহগারের হাতিয়াটুকু সালাম লাগো সালাম মুস্তফা জানে রহমত ভাই সালাম সামনে বাজবে মসজিদ সুবহানাল্লাহ বলি উত্তম কি মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল বাজার কি বাজার বাজার মানে আরবি ভাষা ব্যবসা কি তাহলে এই বাজার মানুষ সময় কাটায় দেয় মাহফিল আসেন আবু বকর বাজারও নাগে ফের মসজিদের মধ্যে লাগায় জিম দূরে একটা না 6 দিন পরা বাজার গেছে না খায় মসজিদের মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ নবীজি বলে এ আবু বকর তাহলে তুমি বাজারও যাও না কেন কবুজুর আনলে বলছেন বাজার হইল সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা আমি আর কোনোদিন বাজারে যাইব না না খায় শুধু মারাও যায় আমি কোনোদিন বাজারে যাইব না দয়াল নবীজির সাথে সাথে বলে আবু বকর বাজারে যদি কোনো লোক কোনো জিনিসের লাগি যায় তাহলে বাজারে যাওয়ার কিছু নিয়ম কারণ আছে এই নিয়ম কারণ দোয়া ভরিয়া গেলে একবার গেলে 1 লক্ষ সওয়াব সুবহানাল্লাহ বলেন একবার গেলে 1 লক্ষ 2 বার গেলে 2 লক্ষ আবু বকর একটা পদ মানে 5টা পদ আনলে 5 বার আনছে সুবহানাল্লাহ বলেন তাহলে বাজারে কে লেগে যাওয়া তা আমার যদি কোনো জিনিসের দরকার লাগে তাহলে দেখবো নাহলে বাজারে কেন করবো এই বাজারে ঘুরলে অনক্তর ঘুরলে মানে গুণা ছাড়া লাভ হইত না গুণা ছাড়া লাভ হবে না বাজারে বসিয়া সিডি টিভি অনেক জায়গার মধ্যে বসিয়া মানুষ অনেক জাতের বিভিন্ন জাতের কথা বলে তাহলে এই বিভিন্ন জাতের কথা না করে শুধু জিহুত আছে মানে সংসার হাজি আছে তাদের কাছে সময় দিয়ে তাহলে এই সময়টা আছে না আল্লাহ আছে না নেট দিয়া ভরিয়া দিবে সুবহানাল্লাহ বলি কি বিবির কাছে সন্তানের কাছে সময় না দেয় বাজারকে আড্ডা দেয় এই আড্ডা মধ্যে একদিন জাহান্নামে ডুবাইয়া দিই তাও মদিনা কত দূর যে জায়গাতে ঘুমায় আছে নুর নুয়ালা নূর মাথা বলি
মানে পাখা নাই খিদে উড়িয়া যাইতাম। আমার আল্লাহ দেখ দেখো পৃথিবীর মানুষ, তুমি যদি প্রতিদিন আমার বন্ধু নবীদের উপর 300 বার দরুদ শরীফ পাঠ করো, সুবহানাল্লাহ বলে 300 বার যদি আমার কোন বান্দা নবীদের উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ বান্দারে 300 বার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ যদি তোর অর্থ তাহে, তাহলে আমি আল্লাহ তুতু গতিতে আমার বাইতুল্লাহ সামনে ধরে বসায়া দে। আর টাকা নাই, অর্থ নাই, কিছু নাই, তাহলে আমার অবস্থান কি? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে এই দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তোর বাঙ্গা করে নবীজি রওজা আমার বাইতুল্লাহটা তোর বাঙ্গা করে ভাসায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো কি দরকার আছে আমাদের নাকি? তাহলে সামনে রমজান মাস, আমরা যাতে রমজানের রোজা ভালোভাবে থাকতে পারি এই কামনা সকলের করি। রমজানের রোজা মানে আমরা যাতে সই শুদ্ধভাবে থাকতে পারি, কি দরকার আছে না নাই? রমজানের রোজার ব্যাপারে আমি বলছিলাম যে আল্লাহর হাতে নেক দিবে। রমজানের রোজা থাকে একবার গাইলে লইতো না, রমজানের রোজা থাকে বিষ কথা বলে হইতো না, রমজানের রোজা থাকে খাইজা লাগলে হইতো না, রমজানের রোজা থাকে সোহের দৃষ্টি খারাপ থাকলে হইতো না, রমজানের রোজা থাকে খানের কথা শোনা চলবে না, রমজানের রোজা থাকে আছে না এই হাত দ্বারা খারাপ ক্ষতি করা চলবে না, রমজানের রোজা থাকে সিরাতুল মুস্তাকিম পথ ছাড়া কোনো কুলাইনে ঘোরা চলবে না। তাহলে হইল স্বয়ংসম্পূর্ণ রোজা। আমরা এইভাবে থাকবো তো, থাকবো তো হাতটা পুরো একবার আল্লাহ দেয়, আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তাদেরকে, আল্লাহ তুমি রমজানের রোজা সহি শুদ্ধভাবে তাহার মতো আল্লাহ তৌফিক দিয়ে দাও। আল্লাহ দেহ তোমার বান্দারা আজকে গভীর লাইতে দুইটা হাত পাড়া তোমার হেন আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ রমজানের রোজা সঠিকভাবে তাহার জন্য আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে দাও। সকলে বলে আমিন। না এই পারতো ওর কথা খাই না আমি আল্লাহর ভয়ে ফেরেশতারা আমি তাদেরকে কি দিতে পারি? আল্লাহ কবান্দারি ইফতারির সামনে নিয়ে দোয়া কর 100% কবুল। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা মোনাজাত দিব এই মুহূর্তে। এই সকলই অন্তরটা সারা মদিনার দিকে ঠিক করিয়া তাতে মনটা নরম করিয়া আল্লাহর এখানে যে যে কামনা অন্তরটা ভুলিয়া থাকব। সালাম না নাম কইলান তাকফিরুলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। নবী তোমার দরবারে আমরা এই গুনাহগার হাজির হইয়াছি। আমরা রাতে হাওয়া পাহেবেন স্বামী পরওয়ারি তোমার কোটে আমরা সালান হইয়াছি। তোমার মুহা বেদিলাছে আমরা দাবি পাব কই গেলে। তোমার মুহা বেদিলাছে আমরা দাবি পাব কই গেলে। আমরা দয়ালবি কারিনে আপনার মতো অপরাধী বিধানের পাল্লায় ওঠে যদি ক্ষমা পাওয়ার আচার না যদি তোমার নিজ ক্ষমা করো আমদারে ক্ষমা পায়াম মৌলা মালিক নামাজের বাদ আল্লাহ আহিন পাড়ার আল্লাহ গো মুর্শিদানি মিয়ার বাড়িতে রে মৌলা আল্লাহ এক জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে রে আল্লাহ। আল্লাহ আমার আগে আল্লাহ অনেক বড় বড় আলেমরা কথা বলছে রে মৌলা। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ গো আমার মতো অপরাধী তোমার দৃষ্টিতে নাই। আল্লাহ কোরআন হাদিসের কথা হইল রে মৌলা
এর ভিতরে যদি কোনো ভুল হয় আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমাদেরকে মাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহ এর ভিতরে যদি কোনো নেক নসিহত হয় আল্লাহ এর হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়ায়া আল্লাহ তোমার দয়াল নবীজির কদমে বসায়া দিও আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা উহুদের ময়দানে কারবালার জমিনে মুতারের প্রান্তরে তায়েবের জমিনে আল্লাহ যত সাহাবী আছে মওলা প্রত্যেকটা সাহাবী কদমে আমার হাতে পৌঁছায় দেবে আল্লাহ। আল্লাহ পাক আদম থেকে নিয়ে মা হাওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে যত নরনারী মুসলমান কবরের ভিতরে ভিখারির মতো হাত বাড়ায় লাগছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কবরওয়ালার বালুর পরতে পরতে হাতে পৌঁছায় দেবে আল্লাহ। আল্লাহ তেমন দুনিয়ার জমিনে আল্লাহ যত অলি গাউস কুতুব আছেন আল্লাহ প্রত্যেকটা অলি গাউস কুতুবের আল্লাহ কদমে আপনার হাতে পৌঁছায় দৌড়ি মৌলা। আল্লাহ আজকে যে এই বাড়িতে বসিয়া তোমার হাত বানাইলাম যে আল্লাহ তাকাতে হলে মৌলা ও মৌলা তোমার কত নেকদার বান্দার হাত বাড়াইছে রে আল্লাহ। চার হাতখানি তোমার কাছে ভালো লাগে আরে উচিল্লা বানায়াম আল্লাহ আজকের ওয়াজ নসিহত তুমি কবুল আর মঞ্জুর করে আলো রে আল্লাহ। আল্লাহ এই মুর্শিদ আলী ভাইয়ের বাড়ি আল্লাহ তোমার কুদরতি হাতের মাঝে হাওলা দিয়া দিলাম রে আল্লাহ। আল্লাহ এই মুর্শিদ আলী ভাইয়ের ফ্যামিলিরা তোমার কুদরতি হাতে হাওলা দিয়া দিলাম আল্লাহ। তাদেরকে তুমি হাসব করো নামাজি বানায় দিও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম বানায় দিলে মৌলা। আল্লাহ মুর্শিদ আলী ভাইয়ের আম্মা একদম বুড়া হয়ে গেছে রে মৌলা। আল্লাহ তারে তোমার কুদরতি হাতে হাওলা দিলাম আল্লাহ। তার ছেলে সন্তানের তুমি সিরাতুল মুস্তাকিম বানায় দিলে আল্লাহ। মারে যেন খেদমত করতে পারে এই তৌফিক তাদেরকে দান করিয়ে দিও মৌলা। আল্লাহ তাদের নাতি নাত করে আল্লাহ তুমি সিরাতুল মুস্তাকিম বানায় দেবে আল্লাহ। আল্লাহ আল্লাহ তার কামাই দুদিতে বরকত দান করিয়ে দেবে মৌলা। আল্লাহ আমার সাথে তারা হাত বাড়াইল আমি জানি না খেয়ে না জানি কোন নিয়তে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ তুমি তো অন্তর যাবি আল্লাহ যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মানুষের আশা তুমি পূরণ করিয়া দেবে মৌলা। আল্লাহ যে নিয়তে হাত বাড়াইছে রে মৌলা আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কবুল আর মঞ্জুর করিয়া দেবে আল্লাহ। আল্লাহ মা পদ্মার মা বোনেরা আল্লাহ হাত বাড়ায় দিছে রে মৌলা। আল্লাহ তাদেরকে তুমি লাভিয়া বলতে সঙ্গিনী বানায় হাতে মারে সঙ্গিনী বানায় রে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি স্বামীর খেদমতওয়ালা বানায় দিও মৌলা রে। তোর ওয়াজ নসিহতের জান্নাতের বাগানের উসিল্লা আল্লাহ তার বাবারে তুমি মাফ করিয়ে দিও মৌলা। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষের ওই মায়া বাবারে কবরে লাগিয়া দুনিয়ার জমিনে আমরা ঘুরি দেব মায়া বাবা যাদের আছে কবরে আমরা তৈয়ারে গেছে কান্দিতে তোমরা নিকে দেখি সব আপনার মা বাপ প্রেম এতিমবান আনারে গেল আমরা মালিক রে। অনেক মানুষ আমার কাছে দোয়া চাইল
আল্লাহ যে যেইভাবে দোয়া চাইছে রে মৌলা, আল্লাহ প্রত্যেকটা মানুষের আশা পূর্ণ করিয়া দেবে আল্লাহ। আল্লাহ তুমি তো অন্তর যাবিন রে মৌলা, ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুম মাকিরিন। আল্লাহ তুমি তো প্রত্যেকটা মানুষের মনের কবর দিলের কবর জানো রে মৌলা। আল্লাহ প্রত্যেকটা মানুষের আশা পূর্ণ করিয়া দিল আল্লাহ। আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ দুইটা হাত বাড়ায়া তোমার সাথে ওয়াদা হয়ে গেছে রে মৌলা। আল্লাহ আমার নামটা যাতে খ্রিস্টান লুজা যাতে থাকতে পারে তৌফিক আমাদেরকে দান করিয়া দিও রে মৌলা। আগামী বছর রমজান পাই কি লাই জানি না রে মৌলা। আল্লাহ তুমি তোমার এলো ভিক্ষা চাই, রমজানের বরকতেতে আমাদেরকে দূর করিও না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজানের বরকতেতে আমাদেরকে দূর লাগিও না রে মৌলা। আল্লাহুম্মা রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার ভিক্ষা ছেড়ে মৌলা আমাদের দাদা দাদু নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেকটা মানুষের তুমি মাফ করিয়া দেবে মৌলা। আল্লাহ শেষবারের মতো তোমার ভিক্ষা চাই। আল্লাহ আমার সাথে যারা হাত ধরাইছে আল্লাহ কত মানুষের অন্তরকারী কান্দে মদিনার জন্য রে আল্লাহ। আল্লাহ টাকা নাই টাকা নাই, বিনা বিনা পানির ভিতরে মৌলা আমি জানি মদিনার পাগল যারা লাইতে নীরবে উঠলে তার পানির ভিজিয়া যায় রে মৌলা। আল্লাহ রে তাদেরকে কি পারে না স্বপনে মক্কা মদিনা আল্লাহ তার সামনে ভাঙ্গা করে হাজির করতে রে আল্লাহ। আমাদের পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ অনেকে স্বামী নাই রে মৌলা, স্বামী নাই রে মৌলা। আল্লাহ বিবি জান্নাতের বাগানে বসিয়া বিনায় বিনায় কান্দে আল্লাহ তাদের স্বামীরে মাফ করিয়া দিও রে মৌলা। যাদের স্বামী আছে রে মৌলা তাদের স্বামীর হায়ু বাড়াইয়া দিও রে মৌলা। আল্লাহ আমাদেরকে তুমি হাজত করো না মাঝি না বানায় কবরে ডাক দিও না রে মৌলা। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম না বানায় কবরে ডাক দিও না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ইমানদার বানায় কবরে ডাক দিও রে মৌলা। আমাল দলম আওলা দিয়া আল্লাহ রে বলা যারা কিলা কোনদিন জানি প্রাণের পাখি যাবে গরিয়াম। আল্লাহ মুর্শিদ ভাইয়ের বিবি একটা দোয়া চাইছেন রে মৌলা। আল্লাহ আমি সকলে নিয়ে তোমার ভিক্ষা চাই। আল্লাহ যে কথাটা কামনা করছে রে মৌলা মৌলা আল্লাহ তুমি তার মনের আশাটা পূর্ণ করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ তুমি পূর্ণ করিয়া দিও রে মৌলা। আল্লাহ সকলে নিয়ে তোমার ভিক্ষা চাই রে মৌলা। আল্লাহ তার মনের আশাটা পূর্ণ করিয়া দিও রে মৌলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। আল্লাহ তোমার বন্ধুরে দেখার জন্য কত মনে আশা রে মৌলা। আল্লাহ নসিবে শুধু নাওয়াতারে মৌলা মৃত্যুর শহরে মৌলা তোমার দয়াল নবী চিন্তা নবীরে সামনে বসায় আমরা প্রত্যেকটা মানুষের জাবানে জারি করিয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।